আপনারা নেপালের ঘটনা জানেন না মনে হয়। নেপালে 2012 সালে 13 সালের একটা ঘটনা। নেপাল হলো হিন্দু অধ্যুষিত এলাকা, তাদের প্রেসিডেন্ট হিন্দু, সব হিন্দু। নেপালে বৌদ্ধ আর হিন্দুদের আড্ডাখানা, সেখানে একটা মসজিদ তৈরি করা হয়েছে। তো বড় বড় মসজিদের গম্বুজ গুলো, মিনার গুলো, ক্রেন হেলিকপ্টার আছে যেগুলো এরকম ক্রেনে করে হেলিকপ্টারের মাধ্যমে গম্বুজ গুলো উঠে তারপরে মিনারের মাথাটা ওখানে বসানো হয়। এজন্য আবেদন করছে। তো হিন্দু অধ্যুষিত এলাকা, তারা বলছে না, আমরা এত বড় খরচ এই মসজিদের পিছনে করতে পারবো না। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আমরা এত বড় খরচ, কারণ একটা ক্রেন উঠাইতে কোটি টাকার প্রয়োজন, বিমান হেলিকপ্টারে করে সেটাকে উঠাবে, এটা অনেক টাকার প্রয়োজন। আবার আবেদন করছে, আবেদন না করছে, তৃতীয়বার আবেদন করেছে। তখন তারা রাগ করে বলছে, তোমরা যার ইবাদত করো তার কাছে বলো, আমার কাছে আসছে না। তাদের সরকারের পক্ষ থেকে এই কথা বলা হয়েছে। সেই ঘটনা আপনারা শুনেছেন কিনা জানি না, আমি নিজের চোখে দেখেছি ভিডিওতে। সেই সকাল ফজরের সময় ইমাম মুয়াজ্জিন একই টাইমে স্বপ্ন দেখেছে। ইমাম স্বপ্ন দেখতেছে তাকে একটি সাদা কাপড় দেওয়া হচ্ছে বড়, এবং বলা হচ্ছে গম্বুজের উপরে গিয়া এই কাপড়টা রাইখা দেন। তো উনি সজাগ হয়ে দেখে, স্বপ্নের ভিতরে দেখলো, সজাগ হয়ে দেখে হাতে সেই কাপড় দেখা যায়। মুয়াজ্জিন সেম স্বপ্ন দেখে উঠে দেখে হাতে কাপড় দেখা যায়। এই দুজনে রুম খুলে বের হচ্ছে, হঠাৎ দেখি ইমাম মুয়াজ্জিন বাইরে হয়েছে। মুয়াজ্জিন কি ডেকে বলতেছে, আপনি এত রাত্রে? বলে, আমি স্বপ্ন দেখলাম এই অবস্থা। ইমাম বলে, আমিও তো সেম স্বপ্ন দেখলাম। তারা গিয়া সেখানে রেখে দিয়েছে, পুরো এলাকায় খবর প্রচার হয়ে গেছে। ফজরের পর স্বপ্নে কাপড় পেয়েছে, গম্বুজের উপর রাখতে বলেছে। অনেক ক্ষোভ, 3-4 মাস তারা আবেদন করেছে, ক্রেন দিয়ে উঠানো যাচ্ছে না, মসজিদের কাজ বন্ধ হয়ে আছে। সবার মধ্যে কি একটা অবস্থা। 8টা 8:30টার মধ্যে সাংবাদিক ভরপুর হয়ে গেছে। কি এক অলৌকিক অবস্থা। হঠাৎ করে 8:30টার সময় পুরা আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। মেঘাচ্ছন্ন হয়ে ওই গম্বুজটা হাওয়ায় ভাসতে ভাসতে উপরে উঠে গিয়ে বসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইরকম অলৌকিক ঘটনা কি একটা না, দুইটা না, হাজার হাজার আছে। হাজার। রংপুরের কুড়িগ্রামের এক আল্লাহর বান্দা 30 বছর পর কবর ভাঙছে, দেখে লাশ এখনো তাজা। কোন খ্রিস্টানের লাশ আজ পর্যন্ত তাজা পাওয়া যায় না, কোন ইহুদির লাশ তাজা পাওয়া যায় না। হিন্দুদের তো সব পুড়িয়ে ফেলায়, হয় না। আমি বাস্তবিক উদাহরণ দিলাম। মুসলমানকে তো বাস্তবিক উদাহরণ দেওয়ার প্রয়োজন নাই, কারণ মুসলমান তো আল্লাহকে, নবীকে না দেখেই বিশ্বাস করেছে। ঠিক কিনা জোরে বলেন? আপনাদেরকে এত উদাহরণ দেওয়ার প্রয়োজন মনে করি না। শুধু এতটুকু জানি, কোরআন এমন গ্রন্থ, 1400 বছর হয়ে গেল, 1450 বছরে আজও পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই। যারা বের করতে গেছে তাদের ভুল কোরআনের আয়নায় ধরা পড়ে গেছে, তারা মুসলমান হয়ে গেছে। 1969 সনে বিজ্ঞান প্রথম চন্দ্র বিজয় করলো, চাঁদে গিয়েছিল। অ্যাপোলো 11 একটা যানবাহন নিয়ে, আপনারা অনেকে জানেন। সেই স্পুতনিক নিয়ে তারা রওনা হয়েছিল। এত স্পিড, প্রত্যেক সেকেন্ডে 12 কিলোমিটার যায়, এমন স্পিড নিয়ে। আমরা ঘটনা পড়েছি। সেই নীল আর্মস্ট্রং মুসলিম হওয়ার ঘটনা আমরা পড়েছি অনেক বইতে। নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে আল্লাহর কুদরত দেখে মুসলমান হয়ে গেছে। অনেক জায়গায় আমরা পড়েছি। সত্য মিথ্যা ইতিহাসবিদরা জানে, এগুলো কোরআন হাদিসের ঘটনা না যে আমি দলিল দিয়ে বলতে পারবো। বাকি এই সমস্ত ঘটনা বাদ দেন। আপনার আশেপাশে নবমুসলিম দেখেন নাই কখনো? দেখছেন কি দেখছেন না? তারা নবমুসলিম হয়, কোরআন মানে, আপনি আমি মুসলমান হয়ে কেন মারতে পারতেছি? কেন মানব না? আমরা নামে মুসলমান, কাজের বেলায় ঠন ঠন। ঠিক কিনা? রং মে নয়া, ঢং মে নয়া, কামে নয়া আয়ে, নামে মুসলমান মগর কামে কুফর হায়, নামে মুসলমান মগর কামে কুফর হায়। আপনি আমি মুসলমান। একজন খ্রিস্টান যেভাবে চলে, আপনি মুসলমান সেভাবে চলতেছেন। একজন খ্রিস্টান আজান শুনে মসজিদে যায় না, বিধর্মীরা আজান শুনে মসজিদে যায় না। আপনি মুসলমানের ঘরে জন্ম নিলেন, আপনিও মসজিদে যান না। একজন বিধর্মীরা ঠান্ডার মধ্যে ওযু বানায় নামাজ আদায় করে না, আপনি মুসলমান, আপনিও করতেছেন। একজন বিধর্মীদের মোবাইলে
নর্তকী, উলঙ্গ বেহায়াপনা ভরা। আপনি মুসলমানের সন্তান, আপনার মোবাইলও সব বলিউড হলিউডের নাচ দিয়ে ভরা। একজন বিধর্মী সে কখনো নবীর সুন্নাতওয়ালা পোশাক গায়ে দিবে না, কারণ তাদের আইডল মুহাম্মদ নয়। অথচ আপনি মুসলমানের সন্তান, আপনার গায়ে তাদের পোশাক। একজন বিধর্মী সে জিন্দেগিতেও চিন্তা করবে না, কখনো চিন্তা করবে না যে আমি রোজা রাখবো, আমি যাকাত দিব। সে চিন্তা করে না। আপনি মুসলমান, আপনিও চিন্তা করেন। তাহলে আপনার মধ্যে তার মধ্যে পার্থক্য কোথায়? কোথায় পার্থক্য বাজান? দেখেন, আমরা এমন কোরআন পেয়েছি, এমন নবীকে পেয়েছি, যেই কোরআন পেয়েছি এই কোরআনের ভুল 1400-1450 বছর হয়ে গেল, আজও পর্যন্ত কেউ বের করতে পারে না। ঋগ, বেদ, গীতা, বাইবেল, রামায়ণ, বিভিন্ন গ্রন্থ বিধর্মীদের, এগুলো রিসার্চ করে মুসলমানরা বিধর্মী হয়েছে ইতিহাস পাওয়া যায় না। আর কোরআন রিসার্চ করে কোটি কোটি বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? এখনো বিধর্মীরা তাদের সবার উপরে, বুক সেলফের একেবারে উপরে কোরআনকে রেখে দেয়, কারণ তারা জানে এই পৃথিবীতে একমাত্র গ্রন্থ যদি থাকে, মহাগ্রন্থ, তাহলে সেটা হলো আল কোরআন। তারাও মেনে নিয়েছে। তারা খ্রিস্টান, বেঈমানরা মুসলমান হচ্ছে কোরআন বুঝে, ইসলাম বুঝে, যে আসলে কোরআন সত্য, ইসলাম সত্য। এবং সুপারম্যান যদি কেউ থাকে, আদর্শ কোন ব্যক্তি যদি পুরুষ থাকে পৃথিবীতে, বাবা হিসাবে যদি সর্বশ্রেষ্ঠ বাবা ধরা হয়, নেতা হিসাবে সর্বশ্রেষ্ঠ নেতা ধরা হয়, একজন অভিভাবক হিসাবে যদি সর্বশ্রেষ্ঠ অভিভাবক ধরা হয়, সে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাও এটা জানে, তারা মুসলমান হচ্ছে। আর আপনার ডান কানে আজান, বাম কানে কামত নিয়া আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি সেই কোরআনের ধারের কাছেও নাই, নবীর ধারের কাছেও। কত বুঝাবো, কত বুঝানো যায়? আকাশে মেঘে আল্লাহ লেখা, কোনদিন ফারাতারা ভগবান লেখা আসে না। গোশতের গায়ে আল্লাহ লেখা, মুরগি আল্লাহ আল্লাহ ডাকে। ঠিক কিনা জোরে বলেন? এ পর্যন্ত কত প্রমাণ। ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে কালেমা উঠেছে, গাছ থেকে, জমিন থেকে গাছ উঠেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত প্রমাণ আপনি চান? ওয়াল আসর, আল্লাহ বলেন সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ধ্বংস, নিশ্চয়ই সব মানুষ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত। অনেক অর্থ আসে, কোন কোন রায়াতে জাহান্নামী। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামী, সব মানুষ ধ্বংস। ইল্লা, তবে, তবে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলেহ করেছে এবং ঈমান এনেছে। আমানু, যারা ঈমান আনয়ন করেছে। 2 নম্বরে যারা আমল করেছে। 3 নম্বরে তাওয়াসাউ বিল হক, যারা সত্য প্রচারে অবলম্বনের উপদেশ দিয়েছে। তাওয়াসাউ বিল সাবর, যারা ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে বা নিজেও ধৈর্য ধরেছে। 4টা গুণওয়ালা মানুষ ব্যতীত সব মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংস, জাহান্নামী। কয় গুণওয়ালা মানুষ ব্যতীত? আমরা 4 গুণের মধ্যে আছি কিনা আজকে দেখবো। যদি দেখি না 4 গুণ আমার মধ্যে নাই, তাহলে নিয়ত করতে হবে 4টা গুণ আমাদেরকে পালন করেই আল্লাহর সাথে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই 4টা গুণ যদি না থাকে, দুনিয়ায় আপনি শান্তিতে তো থাকবেনই না, পরকালেও আপনি শান্তির তো প্রশ্নই আসে না। তো 4টা গুণ আমরা মানবো ইনশাআল্লাহ। ওয়াল আসর, সময়ের শপথ। ইল্লাল্লাযীনা আমানু, সব মানুষ ধ্বংস, তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলেহ করবে। আল্লাহ কি শুধু ঈমানের কথা বলছে নাকি আমলের কথাও বলছে? দেখেন, আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ বারবার বলছে ঈমানদাররা ঈমান আনো। কেন কথা বলছে? কারণ মুসলমান আমরা মুখে দাবি করার মুসলমান বেশি, কাজে কর্মে দাবি করার মুসলমান কম।